বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। বাগেরহাটের দশানী রামপাল মংলা জেলা মহাসড়কের দশানী থেকে গেলেতলা পর্যন্ত সড়ক পুনর্নির্মাণ ও সংস্কার কাজ আজ শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে দশানী এলাকায় এ কাজের উদ্বোধন করেন। সড়ক বিভাগ ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় ১০ কিলোমিটার সড়ক নির্মাণ করছে এবং ২০২৭ সালের জুন মাস নাগাদ নির্মাণ কাজ শেষ হবে। পরে মন্ত্রী শেখ রবিউল আলম বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। এ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের উন্নয়ন হবে আমি মনে করি অর্থে, বিত্তে, সম্পদে না, মননে। আর চোখের জ্যোতি কমবে না, বাড়বে, দূরদর্শী হবে। এটাকে আমি সাংবাদিকদের উন্নয়ন মনে। ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, টেকনোলজির উৎকর্ষ হয় বিজ্ঞানে, সাংবাদিকতার উন্নয়ন হয় হচ্ছে, আমি আবারও বলছি, অনুসন্ধানে। মোংলা বন্দরের উন্নয়ন সম্পর্কে মন্ত্রী বলেন, অ্যাট দ্য সেম টাইম এই পোর্টটাকে উন্নয়ন করা দরকার। বেশ কিছু জেটি, সিসিইসিসি নামে একটা কোম্পানি, তারা পিপিপি পদ্ধতিতে আগ্রহী হয়েছে, সেটার পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ বন্দরের ক্যাপাসিটি বাড়ছে। এখানে একটা অর্থনৈতিক জোন কালকে আমরা দেখেছি, সেটাও চায়নার করবে এবং ২৫,০০০ লোকের মতো কর্মসংস্থান প্রথম ফেজেই হবে। দ্বিতীয় ফেজে গিয়ে আরও ৬০,০০০ লোক সব মিলিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বেশ প্রয়োজনীয় অনেকগুলি ইন্ডাস্ট্রি হবে, কোল্ড চেইন হবে। আমরা এটা ড্রেসিং করে ১২ মিটারের সবসময় একটা নাব্যতা আমরা রাখতে চাই। সেটি হলে বড় জাহাজগুলি, মাদার ভ্যাসেলগুলি এখানে আসার সুযোগ আছে। মানে একটা পোর্ট হিসেবে মোংলা এখন শুধুমাত্র ৫-৬% কন্ট্রিবিউশন রাখছে অর্থনীতিতে, মানে মোট আমদানি রপ্তানি বাণিজ্যের। এটাকে ইচ্ছা করলেই ৩০ থেকে ৩৫% নিয়ে যাওয়া সম্ভব। বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, শেখ শাহানশাহ সোহান, বাংলাদেশ বেতার খুলনা। জেলা পুলিশের এক অপরাধ পর্যালোচনা সভা আজ সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত আজ কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রয় ও কৃষকদের পরিমাণ মতো না দিয়ে বাইরে বিক্রির অপরাধে ৩ জন সার ডিলারকে ২,৭০,০০০ টাকা জরিমানা করেছেন। খেলার খবর ফুটবল। সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আজ শ্যামনগর উপজেলা একাদশ ২-১ গোলে কলারো উপজেলা একাদশকে পরাজিত করেছে। এর আগে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। ঢাকা আবহাওয়া জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকার উপকূলীয় এলাকা অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসহ উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া যেতে পারে।
সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইসাবেল নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।